স্বাগতম মহাগ্রন্থ আল কোরআনের ধারাবাহিক তাফসিরে। আজকে ইনশাআল্লাহ আমরা পবিত্র কোরআনের সূরা মায়েদার 101 থেকে 102 নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করব। এই আয়াতগুলোতে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, يا أيها الذين آمنوا لا تسألوا عن أشياء إن تبد لكم تسؤكم وإن تسألوا عنها حين ينزل القرآن تبد لكم عفى الله عنها والله غفور حليم। হে ঈমানদার লোকেরা, আল্লাহর নবীর কাছে এমন সব বিষয় নিয়ে প্রশ্ন করো না যার জবাব প্রকাশ করা হলে তাতে তোমাদের কষ্ট হবে। অবশ্যই কোরআন নাজিল হবার মুহূর্তে যদি তোমরা সে বিষয়ে প্রশ্ন করো তাহলে তা তোমাদের কাছে প্রকাশ করা হবে। এই বিধান জারির আগে যা কিছু হয়ে গেছে তা আল্লাহ তাআলা তোমাদের মাফ করে দিয়েছেন, কেননা আল্লাহ তাআলা পরম ক্ষমাশীল ও ধৈর্যশীল। قد سألها قوم من قبلكم ثم أصبحوا بها كافرين। তোমাদের আগেও কিছু সম্প্রদায় তোমাদের নবীদের এ ধরনের প্রশ্ন করত, কিন্তু এর পরক্ষণেই তারা তা অমান্য করতে শুরু করলো। আলহামদুলিল্লাহ, অনেক গুরুত্বপূর্ণ দুটি আয়াত। এখানে আল্লাহ তাআলা মুমিনদেরকে একটি বিশেষ গুরুত্বপূর্ণ সামাজিক ও আধ্যাত্মিক শিষ্টাচার শিক্ষা দিয়েছেন। অপ্রয়োজনীয়, গভীর বা ক্ষতিকর প্রশ্ন এড়িয়ে চলার শিক্ষা, অপ্রয়োজনীয় প্রশ্নের নিষেধাজ্ঞা। এই আয়াত নাজিল হয়েছিল এমন এক সময় যখন কিছু লোক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এমন সব বিষয় নিয়ে প্রশ্ন করত যেগুলোর উত্তর পেলে তাদের জন্য তা কঠিন বা কষ্টকর হয়ে যেত, যেমন অতিরিক্ত শর্ত, নতুন ফরজ বা নতুন বিধান, অথবা অজানা অদৃশ্য বিষয় যা জানার কোনো প্রয়োজনই নেই। আল্লাহ বলেন, যে প্রশ্নগুলো তোমাদের জন্য ক্ষতিকর বা অপ্রয়োজনীয় তা কোরআনে অবতীর্ণ হওয়ার সময় তোমরা করো না। অতীতের শিক্ষা, পূর্ববর্তী উম্মতের কিছু লোক যেমন বনি ইসরায়েল নবীদের কাছে অতিরিক্ত ও খুঁটিনাটি প্রশ্ন করত, ফলে তাদের উপর অতিরিক্ত বিধান বা অতিরিক্ত শাস্তি আরোপিত হয়েছিল। যেমন গরু জবাইয়ের ঘটনা, তারা যত বেশি প্রশ্ন করেছিল তত গরু জবাইয়ের বিষয়টি কঠিন হয়ে উঠেছিল, তত শর্ত কঠিন এসেছিল। পরিণামে তারা নিজেরাই সেই বিধান মানতে গিয়ে ব্যর্থ হয়েছিল এবং অবাধ্য জাতিতে পরিণত হয়েছিল। আল্লাহর ক্ষমা ও সহিংসতা, আল্লাহ বলেছেন, কিছু বিষয় আগে তোমাদের ক্ষমা করে দেয়া হয়েছে, এগুলো নিয়ে অনুসন্ধান করো না। আল্লাহ গাফুর, আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ হালিম, তিনি সহিংসু। এটি ইঙ্গিত দেয় অপ্রয়োজনীয় অনুসন্ধান এড়িয়ে চলা, যা প্রকাশ করা হয়েছে তা মেনে চলাই বুদ্ধিমানের কাজ। আয়াতগুলোর মূল শিক্ষা, কোরআন সুন্নাহ যা স্পষ্টভাবে বলে দেয় তা গ্রহণ করা উচিত। অপ্রয়োজনীয়, ক্ষতিকর, অতিরিক্ত গভীর প্রশ্ন করে নিজের ওপর বোঝা বাড়ানো অনুচিত। অতীতের উম্মতের ভুল থেকে শিক্ষা নিতে হবে। অতিরিক্ত কৌতূহল অনেক সময় বিভ্রান্তি ও অবাধ্যতার দিকে নিয়ে যেতে পারে। আল্লাহ যা গোপন রেখেছেন বা স্পষ্ট করেননি তার অনুসন্ধান করার দরকার নেই, কারণ তাতে অযথা কষ্ট ও ঝুঁকি আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহ আপনাদের সবাইকে আজকের আলোচ্য আয়াতগুলো থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। এই প্রত্যাশা যেখানেই শেষ করছি। ধন্যবাদ।